জামায়াত কোনো ফেরেশতাদের দল নয়, সাধারণ মানুষের দল। তাই তাদেরও ভুল ত্রুটি হতে পারে, তবে গঠনমূলক সমালোচনা বা ভুল ধরিয়ে দিলে তা শুধরে নেওয়া হবে বলে জানিয়েছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ঢাকা জেলা জামায়াত আয়োজিত রুকন সম্মেলনে তিনি কথা বলেন। সেই সাথে গণভোটের রায় বাস্তবায়ন না করা এবং দেশের আইন শৃঙ্খলা ও সীমান্ত ইস্যুতে ক্ষোভ প্রকাশ করেন তিনি। আরাফাত হোসেনের প্রতিবেদন। শুক্রবার সকালে রাজধানীর ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এর মাল্টিপারপাস হলে আয়োজিত হয় জামাতে ইসলামী ঢাকা জেলার সদস্য সম্মেলন। সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না। চাঁদাবাজি, টেন্ডারবাজি ও অর্থনৈতিক বিশৃঙ্খলার প্রতিবাদ জানিয়ে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের ওপর জোর দেন তারা। আর আমাদের আজিব এক বর্তমান সরকার নিজেরাই দেশে বিশৃঙ্খলা লাগানোর জন্য চেষ্টা করতেছে আর কি। এই যে চাঁদাবাজি, সন্ত্রাস, নৈরাজ্য, দখলবাজি, এগুলি তাদের এখন নিত্য নৈমিত্তিক কাজ। এই দেশের অবস্থার পরিবর্তন আনতে পারে একটি আপনার সৎ ও যোগ্য শাসন ব্যবস্থা। প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান বলেন, জামাত নেতারা কেউ ভুলের ঊর্ধ্বে নন, ভুল হলে তা শুধরে নেওয়া হবে। বাংলাদেশ জামাতে ইসলামী ফেরেশতাদের দল নয়, আমরা মানুষ, আমাদেরও ভুল ত্রুটি হয়। আমরা একটা কথা পরিষ্কার বলেছি যে অন্যায় আর জামাতে ইসলামী একসাথে চলে না, কিন্তু এর দ্বারা এটাও আমরা মিন করছি না যে আমরা কোনো অন্যায় করি না। আমরা আহ্বান জানিয়েছি, যারা দেশকে ভালোবাসেন, জাতিকে ভালোবাসেন, আমাদের অন্যায় অপরাধ দেখলে আমাদেরকে ধরে দিন, আমরা কথা দিচ্ছি আমরা সংশোধন করব। গণভোটে জনগণের দেওয়া রায় সংসদে ও রাজপথে বাস্তবায়নের ঘোষণা দেন আমির। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজের মন্ত্রণালয় সামলানোর পরামর্শও দেন তিনি। আপনি সব বিষয় রাখেন, যার যার মন্ত্রণালয়ের দায়িত্ব তাদেরকে পালন করার সুযোগ দিন। মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্ব আপনার পালন করার দরকার নাই, আপনি আপনার মন্ত্রণালয়ে অ্যাটেনশন দিন। বেশি সংবিধান কসলাইতে যাইয়েন না, সংবিধান কসলাইলে নিজেদের অস্তিত্ব আর খুঁজে পাবেন না। সীমান্তে যে কোনো উস্কানি ও আগ্রাসনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, কোনো বিদেশি শক্তির আধিপত্য বরদাস্ত করা হবে না। একই সঙ্গে বিচ্ছিন্ন ঘটনায় হতাশ না হয়ে নৈতিক নেতৃত্ব গড়ে তোলার আহ্বানও জানান তিনি। সীমান্তে যে বাড়াবাড়ি করে আমাদের প্রতিবেশীরা। আরাফাত হোসেন, SA TV, ঢাকা।